12ই আগস্ট 2026। আমি বর্তমান অবস্থান করছি ঢাকা শ্যামবাজার। দর্শক, আমি আছি আলুর ঘরে, আর আজকে শ্যামবাজারে আলুর দাম কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের আলু আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। এই যে আমরা যে আলুগুলা দেখতে পাচ্ছি আপনার এখানে, এই আলুগুলার দাম কেমন সেটা আমরা জানবো। আর আমরা এখানে দেখতে পাচ্ছি কাঠিলাল স্টিক আলু, এটা কোন জায়গার ভাই? এটা হলো আপনার বগুড়া। এটা হচ্ছে বগুড়ার আলু। হ্যাঁ। এটা কত করে যাচ্ছে আজকের বাজারে? 19 টাকা কেজি। 19 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তারপরে আমরা আরেকটা কাঠিলাল স্টিক আলু দেখতে পাচ্ছি, জয়পুরহাট। এটা কত করে যাচ্ছে? এটা একই দামে বিক্রি হচ্ছে। 19 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আরেকটা আলু, এটা হচ্ছে মুন্সিগঞ্জের। এটা কত করে যাচ্ছে ভাই? 18 টাকা থেকে 18 টাকা 50 পয়সা। 18 টাকা থেকে 18 টাকা 50 পয়সা প্রতি কেজি। তারপর একটা ডায়মন্ড আলু দেখতে পাচ্ছি, এটা মুন্সিগঞ্জ। এটা মুন্সিগঞ্জের। এটা কত করে যাচ্ছে? 50 পয়সা কেজি। 17 টাকা 50 পয়সা মাত্র। তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে আরেকটা ডায়মন্ড, এটাও মুন্সিগঞ্জের, সেম দাম, 17 টাকা 50 পয়সা। আর এই পাশের এটাও মুন্সিগঞ্জ, এটা একই দাম, 17 টাকা থেকে 18 টাকা এই দামে বিক্রি হচ্ছে। এটাও মুন্সিগঞ্জের। তা ভাই, এবার মুন্সিগঞ্জে কেমন আলু হয়েছে? মাশাআল্লাহ, পর্যাপ্ত পরিমাণ আলু হয়েছে। পর্যাপ্ত পরিমাণ আলু হয়েছে। তারপরে ভাই আরেকটা আলু আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লড়া আলু বলে। হ্যাঁ, এটা একটু নষ্ট আলু, রিজেক্ট আলু এটা। এটা রিজেক্ট আলু, লড়া আলু। তো এটা কত করে যাচ্ছে? এটা তো হোটেলে নেয়। হ্যাঁ, এটা হচ্ছে 9 টাকা থেকে 10 টাকা এরকম। 9 টাকা থেকে 10 টাকা মাত্র। ভাই, এ তো ক্যারিং খরচও হয় না। ক্যারিং খরচ, স্টোরে ভাড়া সহ পড়ছে আপনার 10 টাকা। জি জি জি। আর এখন আরো লস হইতেছে। অনেক লসের মধ্যে আছে। এই যে গেল ভিডিওতেও কিন্তু কৃষকরা বলেছিল আমরা অনেক লসের মধ্যে আছি, এত কষ্ট করে আমরা চাষ করেছি, কোলেস্টোরে রেখেছি, সেই টাকাও যদি আমরা না পাই তাহলে তো আমাদের সবই শেষ। এখন যদি দাম একটু বাড়ে তাহলে তাদের জন্য একটু ভালো হবে, কি বলে? অবশ্যই। এখন বাংলাদেশ থেকে যদি বাইরে পাঠানো হতো, বিদেশে পাঠানো হতো আলু, তাহলে কৃষকরা তো এই কথাই বলতেছে। হ্যাঁ, অবশ্যই সেটাই বলতেছে। বাংলাদেশ থেকে বাইরে পাঠাক, হ্যাঁ। দেশে যদি না চলে হ্যাঁ, বাইরে পাঠানো। যেহেতু এই বছর আলু এবং পেঁয়াজটা এক্সেস উৎপাদন হয়েছে, জি জি। জমিতে আবাদও বেশি করছে, প্লাস উৎপাদন আল্লাহ অনেক বেশি দিছে। এই হিসাবে যে এক্সেস আলুটা, এটা তো ওভার হয়ে গেছে। এই আলুটা যদি বাইরে এক্সপোর্ট করতে পারতো তাহলে হয়তো এত দামটা থাকতো না, এত নিত না, আর তো 2-5 টাকা কেজিতে বৃদ্ধি হতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এখন আছি পেঁয়াজের ঘরে, আর আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে, রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি ভাই। এই যে দেখতে পাচ্ছি ঘর ভরা প্রচুর পরিমাণের মাল আছে, প্রচুর পরিমাণে পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি। তা বেচা কিনার কি অবস্থা ভাই? বেচা বিক্রি আছে তো এরকম না, বেচা বিক্রি আজকে একটু ছোলো মতো। আজকে একটু ছোলো মনে হচ্ছে। এখন এখন তারিখ কত? আজকে 12/8/2026, রোজ বুধবার। দর্শক, আজকে কিন্তু বুধবার, আর আজকে আমি চলে এসেছি ঢাকা শ্যামবাজার। এদিকে দেখতে পাচ্ছেন এই যে চায়না রসুন আছে। নিউ বাণিজ্যালয়ে আসলেই তো চায়না রসুন নিতে পারবে। হ্যাঁ, চায়না রসুন আছে। চায়না রসুনও কিন্তু এখনো অনেক আছে। তা ভাই, আর চায়না রসুনের দাম কেমন যাচ্ছে? চায়না আমরা এটা বেচি 110, 12 টাকা 13 টাকা। 112 টাকা 13 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই চায়না রসুনটা। দর্শক দেখতে পাচ্ছেন এই যে ভালোই বড় বড় সাইজের চায়না রসুন এগুলো। আর দেশি রসুনের বাজারে কি অবস্থা? দেশি রসুন ওই নাটোর এটা বেচি 70 টাকা। এটা হচ্ছে 70 টাকা। এটা মিডিয়াম মোটা, আর যেটা একটু মিডিয়াম সাইজ ওটা বেচি 65। আর এই যে যেটা মোটা ওটা 75 78। লাল বস্তায়? লাল বস্তায় 60 58 55। 60 58 থেকে 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তা ভাই, কৃষকরা কি বলতেছে একটু যদি বলতেন। কৃষকরা হাই হতাশ। জি জি জি। মানে মানুষ মরার উপরে মরা। জি জি। এমনিতেই তাদের ফসলের দাম পাচ্ছে না, এরপরও পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে, তারপরে থাকতেছে না দেশ গ্রামে ঠিক মতন কারেন্ট। এজন্য কৃষকরা খুব কষ্টে আছে ভাই। আমরা শুনতেছি কারেন্টের মতন না। তার ছিঁড়ে যাচ্ছে, এর জন্য কারেন্টই থাকতেছে না গ্রামে।
এখন এটা আসলেও এটা তো কৃষকরা আমি দেখি না, আমি বলতে পারবো না, বুঝছেন। এই জন্য আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই সরকারের কাছে যে এই কারেন্ট বিদ্যুৎ খাতটা যেন একটু ভালো করে দেখে, কারেন্ট যেন ঠিক মতো যেন থাকে। সারাদিন মানুষ কষ্ট করে কাজ করে পরিশ্রম করে বাসায় যদি ঠিক মতো না ঘুমাইতে পারে, এর মতন কষ্ট আর কোনো কিছু নাই। এই যে কৃষকরা মাঠে কাজ করে, সারাটা দিনই তো কাজ করে রোদ্রে, সারাদিন রোদি কাজ করে, কিন্তু রাতে বাড়ি যদি একটু আইসা শান্তি না পায়। যদি শান্তি মতো না ঘুমাইতে পারে, তাহলে মানুষ কই যাবে, কোন জায়গা দিয়ে দাঁড়াবে বলেন। এখন কৃষি খাতে যারা কৃষকরা এত কষ্ট করতেছে, এত এরপরে কষ্ট আবার করে- কারেন্ট ঠিক মতন চালায় না, বিল আসবে যেন 500, উঠিয়ে আসে 2000-1500 টাকা। দেখেন, জি, জি। তাহলে এই যে যারা লেখা লেখা নিয়ে যায় কারেন্টের, এই যারা বিদ্যুৎ অফিসে থাকে, এত চোর বাটপার ছাড়া কিছু না, জি, জি। বুঝছেন। এখন একবারে মনে করেন যে আগের দিনে খাইছে লুটিয়ে, এখন ওই রকমই খাতে যাচ্ছে। এদের সরকার যেন এইটা যেন আগে দেখে, জি, জি, এটা যেন আগে ধরে যে তারা কি দুর্নীতি করতেছে। জি, জি। এখন ভাই এই যে কৃষকরা যে এত কষ্ট করে ফসল ফলাইছে, এখন তো সেই দামটা পাচ্ছে না। না, দাম পাচ্ছে না, এখন পেঁয়াজ পচে যাচ্ছে, পেঁয়াজ রাখতে পারতেছে না, রাখবে কেমনে, কারেন্ট ঠিক মতো থাকে না, এই পেঁয়াজ তো ফ্যান ছাড়া থাকে না। ভাই কিছু কৃষক আমাদের কাছে বলেছে এই পেঁয়াজগুলা যদি বাইরে পাঠানো হয় তাহলে একটু ভালো হয়। বাইরে একটা জিনিস পাঠাইলে বললে তো আর লগে লগে পাঠাইতে পারে না, এইটা জি, জি। আমরা বাণিজ্য করা লাগে, অনেক এর ধারা আছে, বুঝছেন। তো এখন এটা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে সরকার যদি এইগুলো করতো আরও ভালো হইতো, তাহলে আমাদের বাইরের থেকে ইনভেস্ট আসতো ভালো, দেশ উন্নত হইতো এবং কৃষকও বাঁচতো, দেশও বাঁচতো। জি। তাহলে আমাদের দেশের কৃষক তারা ন্যায্য দামগুলো পাইতো। এই যে আনারস কৃষক এইভাবে আনারস তো ক্ষতিগ্রস্ত পাঠাবে বাইরে, চায়নাতে বাংলাদেশে আনারসের তো অনেক চাহিদা। আনারস যদি পাঠাইতে পারে, পেঁয়াজও সরকার উদ্যোগ নিলে পারে, এটাও পাঠাইতে পারবে। জি, জি, জি। তা সমস্যা ভাই নেই, এই আরো পেঁয়াজটা ভালো। কোথা থেকে এসেছে? এটা আপনার মাগুরা, মাগুরা। এটা কত করে যাচ্ছে ভাই? মাগুরা এটা বেচছে আপনার 38 টাকা। 38 টাকা। আজকে 38 টাকা বিক্রি হচ্ছে। তারপরে এই লটটা ভাই, এটাও মাগুরা, এটা বেচছে 38। এটাও মাগুরা 38 টাকা করে যাচ্ছে। তারপরে যে এই যে আরেকটা লট দেখতে পাচ্ছি, ওইটা আপনার মাগুরা, ওটা বেচছে 40-39। এটা 40 থেকে 39 টাকা এটা প্রতি ফরিদপুর। কেজি। এটা ফরিদপুরে এ কত 37 টাকা 37 টাকা মাত্র। মাত্র। তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে আরেকটা লট আছে, এই লটটা এটা এটা রাজবাড়ি, এটা বেচছে 39, 38। 39 38। আর এটা এটা ফরিদপুর, এটা হচ্ছে ফরিদপুর 37 টাকা। 37 টাকা। এটা তারপর- মাগুরা, এটা বেশি নাই। এটা বিক্রি এখনো হয় নাই। এটা ভাই এটা কত 40 দাম চাই, 40 টাকা বাছাই কি তো। বাছাই কি তোমার। এটা হচ্ছে এটা বাছাই। মাগুরা, এটা 38 টাকা। এটা মাগুরা 38 টাকা করে। তারপরে ভাই এই যে আরেকটা লট দেখতে পাচ্ছি, এইগুলাও তো বাছাই কি এটা তো না? আপনার ঝিনাইদা, ঝিনাইদা। হ্যাঁ ঝিনাইদা জেলা। এটা কত করে যাচ্ছে ভাই? এটা বেচছে 38। 38 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 38 টাকা কেজি। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা এই পাশে এই যে এটা কত করে ফরিদপুরে যাচ্ছে? বেচছে 40 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। বর্তমান বাজার। তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে আরেকটা লট, এই এই লটটা রাজবাড়ি, রাজবাড়ি 40 টাকা 39। 39 টাকা। এটা তারপরে কুষ্টিয়ার। এটা হচ্ছে কুষ্টিয়ার। তা আপনার কাছে তো আমরা দেখতে পাচ্ছি সব জায়গার পেঁয়াজি আছে। আছে আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ সব জেলারই মাল কম বেশি আছে, জি, জি। বুঝছেন। কম বেশি আমার সব জায়গা জেলারই মাল আছে। আর সুখসাগর মাল পেঁয়াজ কি বেচা আছে হবে। ভাই? টাকা ইনশাআল্লাহ আমি কারোর টাকা রাখি না 1 টাকাও, জি, জি, জি। কারোর 1 টাকাও রাখি না। সমস্ত দেশের যা যে দেশে পেঁয়াজ আছে কম বেশি আপনাদের মাধ্যমে অনেকেই দেয়, কারোর টাকা আমি রাখি না। এই বলতে পারবে না 10 টাকা পাবো। জি, জি ভাই। সুখসাগর পেঁয়াজের বাজারে কি সাগর অবস্থা? দেখেন, এদিকে আহেন, এই যে- পেঁয়াজ এখানে না, পেঁয়াজ আমার একেবারে দেখছেন, এই একবারে। মাথার থেকে শুরু করে দেখেন, এদিকে আহেন, পেঁয়াজের অভাব নাই এখান থেকে শুরু করে দেখেন। একবারে। হ্যাঁ, দেখেন দর্শক, বিশাল একটা বড় ঘর। ফুটবল খেলার মাঠ। একবার এই ফুটবল খেলার মাঠে কিন্তু প্রচুর পরিমাণে পেঁয়াজ আছে। তা ভাই সুখসাগরের দাম কেমন যাচ্ছে? সুখসাগর 32 দাম চাই, এখনো বেচা কিনা করি নাই। এরই তো সুখসাগর না? হ্যাঁ, এটাই সুখসাগর। এটা এখন 32 দেখি। টাকা এখনো দাম বেচা কিনা চাই, এখনো বেচা কিনা হয় নাই। হয় নাই। এখন আর দেখি এই কাস্টমার আইলে পাশের এই বলতে পেঁয়াজটা হবে। ভাই এটাও সুখসাগর, এটা বেশি নাই, সুখসাগর বেচা হয় নাই, বিক্রি হয় নাই। কাস্টমার আসিবার তারপরে। তাহলে ভাই বর্তমানে যে অবস্থা, এখন কৃষকরা তাহলে বলতেছে পেঁয়াজের দামটা একটু বাড়লে ভালো হয়। একটু বাড়লে ভালো, কৃষক বাঁচে থাকতে পারবে। জি, জি। যে দামে পেঁয়াজ বেশি আছে, কৃষক বাঁচার মতন কায়দা নেই। জি, জি। কৃষক আর কত লস দেবে? কৃষক তো অবশ্যই বেঁচে থাকার দরকার আছে, তাদের ন্যায্য দাম পাওয়ার দরকার আছে। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই সরকারের কাছে, কৃষক যেন তাদের ন্যায্য দামগুলো পায় এবং এই কারেন্ট খাতটা যেন আপনি ঠিক মতন দেখেন
তা নাহলে পরে কিন্তু মানে যে অবস্থা হচ্ছে মানুষ বাঁচতে পারবে না। এদিক পণ্যর দাম নাই, সারাদিন পরিশ্রম করে যদি বাসায় যে না ঘুমাইতে পারে তাহলে বেটারা যাইব কই। এবং এই সার কীটনাশক এরই যেন ঠিক মতন পায়, বাইরের থেকে যেন 1 কেজি পেঁয়াজ রসুন যেন না আসে, আমাদের দেশের থেকে বাইরে কেমনি রপ্তানি করা যায় এই ব্যবস্থাটা আপনি করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।